আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখবো জাভাতে ফর লুপ কিভাবে ইউজ করা হয়। তো এর আগের ক্লাসে আমরা while লুপ কিভাবে ইউজ করা হয় সেটা জেনেছিলাম। তো জাভাতে while লুপ আর ফর লুপ টোটালি সেম বাট ডিফারেন্ট, মানে সিনারিওতে আমাদের আলাদা আলাদা এই দুইটা লুপের ইউজ হতে পারে। তো ম্যাক্সিমাম যারা তারা হচ্ছে ফর লুপটা দিয়ে কাজ করে, কারণ এটা হচ্ছে লিখতে কম হয়, একটু ইজি আর কি বুঝাটা। বুঝে ইজি বলতে কি, লেখাটা ইজি, দেখতে একটু ইজি এই। তো শুরু করছি এটার কম্পারিজন দিয়ে। তো শুরুতে হচ্ছে যে ওয়াইল লুপ যেটা, সেটা হচ্ছে ওয়াইল লুপের ক্ষেত্রে আমরা ইনিশিয়াল যে ভ্যালু আই, সেটা হচ্ছে আমরা ওয়াইল লুপের স্কোপের বাইরে লিখতাম। এই যে স্কোপ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এইটুকু বাইরে লিখতাম। কিন্তু ফর লুপের ভিতর আমরা ফর লুপের যে প্যারেনথিসিস, এই যে প্যারেনথিসিস যেগুলোকে বলে প্যারেনথিসিস, তো এই প্যারেনথিসিসের ভিতর আমরা সব দিয়ে দিলাম, আমাদের কন্ডিশনও দিয়ে দিছি। আমি বলি আমাদের হচ্ছে কন্ডিশন যেটা সেটাও দিয়ে দিলাম, আমাদের ইনিশিয়াল ভ্যালু কত সেটাও দিয়ে দিলাম, আমাদের যে ইনক্রিমেন্ট আয়ের ভ্যালু এক করে বাড়বে না কমবে সেটাও আমরা এখানে দিয়ে দিছি। তারপর হচ্ছে একটা স্কোপ ক্রিয়েট করলাম ফর লুপের, এই যে স্কোপটা, কারণ এই দুটো স্কোপটা হচ্ছে আপনার এই যে এইটা আর হচ্ছে এই স্কোপটা। তো ফর লুপের হচ্ছে এই দুটো স্কোপ, এই দুটো স্কোপের ক্ষেত্রে মানে ভিতরে আমরা আমাদের স্টেটমেন্ট দিয়ে দিলাম যে সিস্টেম আউট ডট প্রিন্ট আয়ের ভ্যালু গুলো প্রিন্ট করো। তো দুই ক্ষেত্রেই হচ্ছে আমাদের প্রিন্টটা দেখেন 1 থেকে 10 পর্যন্ত, আবার এখানেও 1 থেকে 10 পর্যন্ত একদম সেম, বাট ডিফারেন্স একটু কি, খালি লিখতে একটু কম হয় আর হচ্ছে বোঝা একটু সহজ। ওয়াইল লুপের ভিতরে আইওর ভ্যালু যেটা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যেটা, সেটা কিন্তু আমরা পরে করতাম স্টেটমেন্টের, মানে আউটপুট যেটা চাই সেটার পরে আমরা সবার লাস্টে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করে দিতাম। বাট এইখানে আমাদের হচ্ছে একই ভিতরে করলেই হবে, ফর লুপ সেটা বুঝতে পারবে। ফর লুপ এটা বুঝতেছে যে, মানে ফর লুপের মাধ্যমে যাওয়া এটা বুঝতে পারে যে আয়ের ভ্যালু হচ্ছে 1 দিয়ে শুরু হবে, শুরু হওয়ার পর সেটা আমরা কন্ডিশন 10 থেকে বড় কি ছোট কি সমান এটা কম্পেয়ার করব, কম্পেয়ার করার পর প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পর আয়ের ভ্যালু 1 বেড়ে যাবে। একদম সেম আর কি। তো ধরেন আমি আপনাকে একটা কোশ্চেন দিলাম, আপনাকে এখন একটা চতুর্ভুজ বানিয়ে দেখাতে হবে, চতুর্ভুজ একটা বানিয়ে দেখাতে হবে। এখন আপনার চতুর্ভুজের মানে কি, একটা চতুর্ভুজ বলতে আপনাকে একটা, মানে আরো যদি খুব ভালোভাবে বলি সেটা হচ্ছে আপনার একটা আয়তক্ষেত্র বানাতে হবে। ধরেন তো আয়তক্ষেত্র বিষয়টা হচ্ছে, আয়তক্ষেত্র হচ্ছে এইরকম দেখতে, তাই না? আয়তক্ষেত্র হচ্ছে আমাদের এইরকম দেখতে। তো আমরা তো আর যাবত এরকম লাইন করে তো আর প্রিন্ট করতে পারবো না, আমরা হচ্ছে আপনাদের স্টার দিয়ে মনে করেন একটা আয়তক্ষেত্র বানাবো। কারণ এখানে হচ্ছে 6টা স্টার হচ্ছে আমাদের এভাবে থাকবে, দেন হচ্ছে তিনটা তিনটা এরকম, দেন হচ্ছে সেম ভাবে এরকম 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 এরকম, ওকে। তো এটা দেখেন একটা আয়তক্ষেত্র হয়ে গেল না? তো এরকম একটা আয়তক্ষেত্র আপনাদের আমি বললাম যে একটা আপনারা বানিয়ে দেখান। তো আপনারা কি করবেন, ফর লুপ বা while লুপ যেটা দিয়ে করতে পারেন, কিন্তু আমি হচ্ছে আপনাদের এখন ফর লুপ ইউজ করে দেখাবো। তো একটা জিনিস আমি আপনাদের বুঝাই। ধরেন আপনারা এই যে লাইনটা, এই লাইনটা প্রিন্ট করলেন, এই লাইনটা প্রিন্ট করা তো কোনো ব্যাপারই না, আপনারা হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দিয়ে স্ট্রিং এর ভিতর 6টা স্টার দিয়ে দিবেন জাস্ট, তাই না? এরকম করে 6টা স্টার আপনারা দিয়ে দিলেন। এখন আপনাদের কাজ হচ্ছে এই যে 6টা স্টার, এই যে এখানেও 6টা, এখানেও 6টা, এখানেও 6টা, এই 6টা স্টার আরো 2বার প্রিন্ট করা। একবার তো আপনারা করবেনই, এখানে আরো 2বার প্রিন্ট করা। তো আমি এটা করতে পারি না যে আমি ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1 দিলাম, আয়ের ভ্যালু 1 দিলাম, দেন বললাম যে আয়ের ভ্যালু যখন কিনা 3-এর সমান বা 3 থেকে ছোট এবং 3-এর সমান হবে তখন পর্যন্ত এটা রান হবে, এবং আয়ের ভ্যালু 1 করে আমরা বাড়িয়ে দিব। দেন হচ্ছে আমরা দিলাম, করলাম। তার মানে কি, আয়ের ভ্যালু যখন 1 ছিল তখন জাভা কম্পেয়ার করবে যে হ্যাঁ আয়ের ভ্যালু 3 থেকে ছোট, তারপর একবার আমি প্রিন্ট করলাম, প্রিন্ট করার পর আমরা এই লাইনটা পেলাম, এই লাইনটা পেলাম। দেন হচ্ছে আয়ের ভ্যালু যখন 3 এর থেকে ছোট, মানে 2 হয়ে যাবে, যখন 2 এটাও 3 এর থেকে ছোট, তখন হচ্ছে আমাদের এই সেকেন্ড লাইনটা প্রিন্ট হবে। যখন আয়ের ভ্যালু 3 হবে তখন কিন্তু আমাদের লাস্ট বারই প্রিন্ট হচ্ছে এইটা, কারণ 3 থেকে 3 বড়ও না ছোট না, কিন্তু সমান। প্রিন্ট হয়ে গেল। প্রিন্ট হওয়ার পর প্রিন্ট হলো, যখন আয়ের মান 4 হবে একবার বাড়ার পর, তখন দেখবে আয়ের মান 3 এর থেকে অনেক বড়, 3 এর সমানও না, তখন হচ্ছে আমাদের এই লাইনটা আর 4 বাড়ার সময় 4 টাইম আর প্রিন্ট হবে না। এখন ধরেন আমি এখানে আয়ের ভ্যালু এরকম দিলাম না, মানে কন্ডিশনটা তো এরকম দিলাম, কন্ডিশনটা কিন্তু চাইলে আমি এরকম দিতে পারতাম 4। তার মানে কি, এটা তো হচ্ছে 3 এর সমান হলে আপনারা হচ্ছে প্রিন্ট করতে পারবেন, এখানে কিন্তু 4 এর থেকে ছোট হবে, হতে হবে। তো 4 এর ছোট কি, 4 এর ছোট হচ্ছে আমাদের 3, আবার 4 এর সমান হলে কিন্তু প্রিন্ট হবে না, কারণ আমি এখানে ইকুয়াল যে সাইনটা সেটা কিন্তু দেই নেই। তো আমি এটা হচ্ছে আপনাদের ডক্টর জাভাতে একটু সুন্দর করে বুঝিয়ে দেই। আপনার কাজ ছিল কি, আপনার কাজ ছিল হচ্ছে একটা সুন্দর করে চতুর্ভুজ বা একটা আয়তক্ষেত্র প্রিন্ট করা।
তো আমি হচ্ছে ফল লুপ এখানে ইউজ করব। ফল লুপ ইউজ করার পর আমি এখানে হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু আই যেটা, তো আমি হচ্ছে 1 দিলাম। আমি 1ও দিলাম না, ধরেন আমি 0 দিলাম। আমার 0 থেকে কাউন্ট শুরু হবে এবং এই কাউন্টটা শেষ হবে যখন কিনা এটা 3 থেকে ছোট হবে। হ্যাঁ, একই কথা কিন্তু। আপনি হচ্ছে যদি 4 পর্যন্ত কাউন্ট করতে চান, তাহলে 4 এর নিচে কাউন্ট করতে চান তাহলে হচ্ছে 3 পর্যন্ত কাউন্ট হবে। আপনি যদি 0 থেকে 3 পর্যন্ত কাউন্ট করতে চান তখন 0, 1 আর 2 তখনই কিন্তু 3 বারই কাউন্ট হচ্ছে, তাই না? তো আমি হচ্ছে একবার বাড়িয়ে দেই, আয়ের ভ্যালুটা ইনক্রিমেন্ট করে দিলাম। দেন হচ্ছে আমি এখানে প্যারেন্থেসিস ইউজ করব না, কারণ আমি আপনাদের আগের ক্লাসে একটা ক্লাসে বলেছিলাম যে যদি একটা স্টেটমেন্ট থাকে কোনো কিছুর পর, তখন আমাদের আর স্কোপ ব্যবহার করার দরকার নেই। আমাদের মানে যাবো অটো বুঝে যাবে যে এখানে হচ্ছে একটা স্টেটমেন্ট, তাই আমরা আমাদের স্কোপ যেটা স্কোপিং করিনি আমরা এখানে। ওকে, তো আমাদের এখানে যে কাজটা সেটা হচ্ছে পরে পরে প্রিন্ট করতে হবে। দ্যাটস ওয়াই মানে একের পর এক, দ্যাটস ওয়াই আমরা এলএন ইউজ করলাম। এলএন ইউজ করা ডান। তারপর হচ্ছে আমাদের স্টার। আমরা তো স্টার দিয়ে বললাম, আমরা হচ্ছে স্টার ছাড়া অন্য কিছু দিয়েও প্রিন্ট করতে পারি। ধরেন আমরা হচ্ছে প্রিন্ট করলাম ডট দিয়ে। হ্যাঁ, আমরা অনেকগুলো ডট নিলাম, আমরা ডট নিয়ে প্রিন্ট করলাম। ডট নিলে আমাদের একটু খারাপ দেখা যেতে পারে। আর আমাদের ডট না, আমরা স্টার নিই। স্টার নিলে কি চোখে একটু লাগবে, বুঝতে সুবিধা হবে আমাদের। আমরা হচ্ছে এতগুলো স্টার নিলাম। স্টার নেওয়ার পর আমি হচ্ছে এটা রান করি। দেখি আমরা কি হয় আমাদের সাথে। আমরা হচ্ছে রান হয়ে গেছে আমাদের কোড, মানে কম্পাইল হলো, রান করলাম। এই দেখেন আমরা হচ্ছে একটা আয়তক্ষেত্র পেয়ে গেছি। তো এটাকে আমরা আরো বড় করি, আরো সুন্দর করি। আমরা হচ্ছে এখানে কয়টা স্টার এটাও কাউন্ট করতে পারি। দেন হচ্ছে কয়টা আমাদের রো কলাম থাকবে, তখন যদি ইকুয়াল হয়ে যায় আমাদের বর্গক্ষেত্র চলে আসে। তো আমি একটা কাজ করতে পারি, আমি হচ্ছে এখানে একটু সুন্দর করে করি। আমি হচ্ছে এখানে 10টা স্টার দিব, সেই সাথে 10টা স্টারের মাঝখানে স্পেস থাকবে একটা করে। আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে 10টা স্টার আছে, সেই স্টারের মাঝখানে বা মানে শুরুতে এবং শেষে একটু স্পেস রাখলাম আমি। তো আমি যদি আবার এটা প্রিন্ট করি, হ্যাঁ দেখেন আমাদের আয়তক্ষেত্রটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আমাদের হচ্ছে এইটা হচ্ছে আয়তক্ষেত্র। এখানে 10টা স্টার আছে এবং এখানে হচ্ছে 3টা আমাদের কলাম আছে, আর রো হচ্ছে 10টা। মানে সরি, কলাম হচ্ছে আমাদের এখানে 10টা এবং রো হচ্ছে আমাদের 3টা। এখন আমি ধরেন আমি এখানে দিয়ে দিলাম যে 10, তখন আমাদের এখানে কত প্রিন্ট হবে আমি আপনাদের বোঝার জন্য এখানে 1ও দিলাম, এখানে হচ্ছে আমি 10 এর ইকুয়াল দিয়ে দিলাম। তো এখানে আমাদের হচ্ছে একটা পূর্ণাঙ্গ খুব সুন্দর একটা বর্গক্ষেত্র আমরা এখানে পাবো। হ্যাঁ, দেখেন আমরা হচ্ছে এখানে পুরো সুন্দর একটা বর্গক্ষেত্র পেলাম। আপনারা যদি এখানে কাউন্ট করেন দেখতে পাবেন। তো আজকের ক্লাসটা এইটুকুই। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফর লুপ ওয়াইল লুপ কেন ইউজ করা হয়। কারণ একই কাজ আমাদের বারবার করতে তো অবশ্যই কষ্ট, এবং প্রতিটা ইঞ্জিনিয়ারের বা একটা প্রোগ্রামারের, একটা কোডারের মানে ইয়েই থাকে, আপনার ইচ্ছা থাকে বা কি বলেন প্রয়োজনীয়তা এটা, যে আমরা কত অল্প সময়ের মধ্যে একটা খুব ভালো একটা আউটপুট আমরা গেইন করতে পারি, অ্যাচিভ করতে পারি। দ্যাটস ওয়াই লুপের ইউজ আমরা করি আমাদের কোডের মধ্যে। তো আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।